প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের এটা প্রথম অধ্যায়। এখানে শুধু অধ্যায়ের কাজগুলো মানে অনুশীলনীর কাজগুলো আমরা করে যাব। তো প্রথম অধ্যায়টার নাম হচ্ছে আমাদের পরিবেশ অর্থাৎ আওয়ার এনভায়রনমেন্ট, তাই না? এখানে আমাদের কি কাজ করতে দিয়েছে, এই কাজগুলো আমরা করি। প্রাকৃতিক পরিবেশের উপাদান, এলিমেন্টস অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, তাই না? আর এখানে আছে সামাজিক পরিবেশের উপাদান অর্থাৎ এলিমেন্টস অফ সোশ্যাল এনভায়রনমেন্ট। এগুলো সূর্য একটা করে দেওয়া আছে, ঘর বাড়ি এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমাদেরকে এটা করতে হবে, বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের সবগুলোতে লিখি। তোমাদেরকে এটা পড়তে হবে, এটা পুরোটা পড়ে এই সবগুলোতে লিখতে হবে। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, ডাইভার্সিটি অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, এখানে মানে বৈচিত্র্যময় যে আমাদের প্রাকৃতিক পরিবেশটা, এটা এখানে তোমাদেরকে এই কাজগুলো তোমাদেরকে বুঝতে হবে। তোমরা যদি ওই বিষয়বস্তুটা পড়ো সঠিকভাবে, তাহলে এগুলো কিন্তু তোমরা সহজেই করতে পারবে। আমি হেল্প করতেছি তোমাদের। তারপরে সামাজিক পরিবেশের বৈচিত্র্য, ডাইভার্সিটি অফ সোশ্যাল এনভায়রনমেন্ট, এই কাজগুলো আমরা করব। এরপরে আরেকটা হচ্ছে এই কাজটা করব, ঠিক আছে। এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তোমাদের সুনির্দিষ্ট কাজ দেওয়া আছে, এগুলো এটা আমরা করব। তো চলো কাজগুলো আমরা করে ফেলি। ওকে, কাজটা হচ্ছে প্রথম অধ্যায়ের কাজগুলো সমাধান করি। পৃষ্ঠা 1, 2, 3, ক খ গ ঘ। এর আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ আমার কাছে সবগুলো বিষয়ে, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সমাজ, ধর্ম যা আছে সব, স্পেশালি ইংরেজিটাকে তোমাদেরকে তোমাদের এলাকা সেরা, দেশ সেরা বানানো হবে ইনশাল্লাহ। তোমরা খুব ভালো পারবে ইংরেজিটা। গণিতও তোমাদেরকে খুব ভালোভাবেই গণিত করা হবে, বাকিগুলো পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, এই জন্য তোমরা ইচ্ছা থাকলে এই নাম্বারে তোমরা নক করবে। ওকে, তো আমরা কাজগুলো করি এখানে। আমি তোমাদেরকে এটা আগে বর্ণনা করছি, এখন সরাসরি কাজগুলো করি আমরা। দেখো, প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে সূর্য, নদী, পাহাড়, গাছপালা, পশু পাখি এবং সামাজিক পরিবেশের উপাদান যেটা ঘর বাড়ি, বিদ্যালয়, যানবাহন, হাট বাজার, মসজিদ, মন্দির, ঠিক আছে। যেগুলো মানুষের তৈরি, এগুলো সামাজিক পরিবেশের উপাদান। আর যে এগুলো কোনো মানুষ তৈরি করতে পারবে না, এগুলো হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারালি যেগুলো হয়, এগুলো হচ্ছে ন্যাচারাল মানে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এরপরে দেখো, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের মধ্যে ভূমিরূপ, প্রাণী, আবহাওয়া, জলাশয়, উদ্ভিদ, হ্যাঁ, এগুলো তোমাদেরকে আমি এগুলো বলছিলাম, ইংলিশটা বলছিলাম আগের একটা ভিডিওতে। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য বলতে কী বোঝায়, যে ডাইভার্সিটি অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ঠিক আছে। প্রাণী, অ্যানিম্যালস, আবহাওয়া, ওয়েদার, জলাশয়, এটাকে কী বলবো আমরা, ওয়াটার বডিজ, উদ্ভিদ, প্লান্টস, হ্যাঁ। তারপরে পেশা, প্রফেশনগুলো, যানবাহন, ট্রান্সপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, ধর্মীয় অনুষ্ঠান, রিলিজিয়াস কী বলবো, ফেস্টিভ্যাল, বা ফাংশন বলতে পারি, ঘর বাড়ি, হাউজিং, ঠিক আছে। তো এগুলো অ্যান্সারটা জেনে নিই আমরা। ভূমিরূপের মধ্যে কোথাও সমতল, কোথাও উঁচু নিচু, পাহাড় পর্বত, প্রাণীর মধ্যে কোনটা আকারে বড় ছোট, এরকম। আবহাওয়ার মধ্যে কোথাও বৃষ্টি হয়, কোথাও শুষ্ক, কোথাও উষ্ণ, কোথাও ভীষণ শীত, এরকম। জলাশয়ের মধ্যে কোথাও নদ নদী, খাল বিল, হাওর বাওর, সাগর মহাসাগর। উদ্ভিদ, কোনটি ছোট, কোনটি বড়, কোনটিতে ফুল ফল দুটি হয়, আবার কোনটিতে শুধু ফুল হয়, এরকম। আচ্ছা, তারপর সামাজিক পরিবেশের মধ্যে কি থাকতেছে, পেশা, কৃষক, জেলে, হ্যাঁ, কামার কুমোর যা আছে সব, শিক্ষক, ডাক্তার, যানবাহন, রিক্সা, সাইকেল, বাস, ট্রাক, প্লেন যা আছে সব। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন, ঘর বাড়ি, মাটির ঘর, টিনের ঘর, রড সিমেন্টের ঘর ইত্যাদি, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। এবার আসি গয়ের, এটা অ্যাসাইনমেন্ট। আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করব। আমাদের নিজ এলাকায় যে ন্যাচারাল ডাইভার্সিটিটা, এটা কেমন করে বর্ণনা করব, এটা তোমরা একটু খেয়াল করিও। গ্রাম শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য আমরা বর্ণনা করব। এখানে এটা একটু রিডিং পড়ে নিবে তোমরা।
আমার এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য। হ্যাঁ, এটা পড়লে মনে হবে যে সবার এলাকায় ঠিক এরকমই, গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য। এরপরে আমাদের এই যে এটা পরিবেশের বৈচিত্র্য, ডাইভার্সিটি অফ এনভায়রনমেন্ট। হ্যাঁ, এটা আমরা একটু বুদ্ধি খাটাই করো। হ্যাঁ, এগুলো এগুলো এই যে উপাদানগুলো দেওয়া আছে এবং এগুলোর মধ্যে যে বৈচিত্র্যটা আছে এটা প্রাণী, অ্যানিমেলস, গাছপালা, ট্রিজ, ঘরবাড়ি, হাউজেস, প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, যানবাহন, ট্রান্সপোর্ট, জলাশয়, ওয়াটার বডি। এইগুলো একটা প্রত্যেকটার একটা করে করে দেওয়া আছে, এগুলো তোমাদেরকে করতে হবে। এইখানে দেখো তোমরা পুরোটাই এখানে করে দেওয়া আছে, এটা তোমরা করে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রথম অধ্যায়ের কাজগুলো আমরা শেষ করলাম। এটা তোমরা অনেকবার রিভিশন করবে, আর পরীক্ষা নেওয়ার সময় কিন্তু এগুলো থাকবে না, আরও ভিতর থেকে তোমাদের কোশ্চেন করা হবে। ওকে, তো আজকে আল্লাহ হাফেজ, ভালো থাকো এবং দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।